দীপাকে জেল থেকে ছাড়িয়ে অবশেষে রূপার সম্মুখে হাজির করে সাক্কু। আমরা এমনটা দেখতে পাব অনুরাগ এর ছোঁয়া ধারাবাহিকের পর্বগুলোতে। গহনা চুরির অপরাধে দীপাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে সেটা জানতে পেরেই উতলা হয়ে ওঠে রূপা। রূপা জানে তার মা কখনো এমন কাজ করতে পারে না। দীপা সম্পর্কে সে তার বাবার কাছ থেকে অনেক কিছু শুনেছে। দীপা এমন মানুষ নয়, তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে সাক্কু দীপাকে ছাড়ানোর জন্য থানায় হাজির হলেও ব্যর্থ হয়। অনেক টাকা লাগে ভালো লয়ার ঠিক করার জন্য। সাক্কু বাড়িতে ফিরে আসে এবং সাক্কু তার মায়ের কাছে মায়ের গহনাগুলো চায়। সাক্কুর মা তাকে গহনাগুলো দেয়, তার সাথে রূপাও তার নিজের কানের দুল খুলে দেয় আর তাকে বলে দীপাকে ছাড়িয়ে আনতে। সাক্কু কথা দেয় রূপাকে যে সে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে আর তার সাথে আলাপ করিয়ে দেবে। এরপর দেখা যায় যে শহরের বড় লয়ার ঠিক করে সাক্কু এবং সাক্কু সূর্যর আগেই দীপাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে সাক্কু দীপাকে বলে তাকে সবার আগে তার মেয়ের কাছে যেতে হবে, কারণ তার মেয়ে আজ তার জন্য অনেক কিছু করেছে। তার মেয়ের খুব ইচ্ছা তার সাথে সাথে আলাপ করার। তারপর সাক্কু দীপাকে নিয়ে তার বাড়ি যায়। দীপা রূপার সামনে আসে আর রূপার ধরে। রূপা ভাবে এটা তার মায়ের হাত। দীপা তখন দিকে বলে তোমার চোখের অপারেশন ঠিক হবে। মায়ের গলার আওয়াজ অবশেষে শুনতে পায় রূপা। রূপা চমকে যায় মায়ের গলার আওয়াজ শুনে। রূপা মায়ের গলার আওয়াজ শুনে মা বলে ডাকে আর বলে, মা তুমি বেঁচে আছো। তারপর রূপা তাকে জড়িয়ে ধরে। বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।